আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমনিস ওয়ার্ল্ড। কদিন প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই গরমের মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হয়ে যায় বিকালের নাস্তায়, ব্যাপারটা জমে যায়। রেস্টুরেন্টগুলোতে খুব চড়া দামে এই কোল্ড কফিগুলো বিক্রি করা হয়। তো আজকে আমি হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়েই এই কোল্ড কফিটা বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে নর্মালি রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে হালকা বরফ বানিয়ে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ কফি পাউডার। এখানে যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার আপনি নিতে পারেন। এখানে আমি নেসকাফে আমার ঘরে ছিল, তাই আমি এখানে নেসকাফেই নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম কিছু বরফ কুচি। একটা ভ্যানিলা আইসক্রিমের 2 চা চামচ দিয়ে দিলাম। এটা দোকানে খুবই সস্তায় পেয়ে যাবেন, 25 থেকে 30 টাকা এটার দাম হবে। এই জিনিসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাকে একবারে ব্লেন্ড করা যাবে না, এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করতে হবে। এই দেখুন, আমার কয়েক সেকেন্ডের জন্য আমি 3 বার ব্লেন্ডারটা চালিয়েছি, 3 বারে এইরকম অবস্থা হয়েছে। তো এখানে আমি একটু গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করার জন্য এটাকে চকলেট দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু একদম অপশনাল, এটার শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা আমি করেছি। এটা ছাড়াই এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে অসম্ভব মজা। গ্লাসগুলোকে আমি চকলেট দিয়ে গার্নিশ করে এখানে আমি আস্তে করে উপর থেকে এই কোল্ড কফিটা ঢেলে নিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি একটু আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা দেওয়ার পরে কফির স্বাদটা আরও বেশি গুণে বেড়ে যায়। এত বেশি মজা হয়, এটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো আশা করি সবার খুব ভালো লাগবে। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, সবার খুব ভালো লাগবে। এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেবে শরীরে। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কোল্ড কফি খেতে কেমন লাগলো। এনজয় ইয়োর ড্রিঙ্কস অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।